নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমার মেয়ে রান্না করবে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে। দেখো কি নিয়েছে, দেখো ও দেখো নিয়েছে ডিম। আজকে দেখো রান্না করবে আমার মেয়ে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে ডিম নিয়ে। দেখো করবে আজকে ডিম ভাপা, তাই না মা? দেখিয়ে দাও ডিম ভাপা করবে তাই। তো দেখো ডিম ভাপা করবার জন্য দেখো কি কি নিয়েছে। দেখো আমার মেয়ে কি কি নিয়েছে দেখো। এখানে দেখো নিয়েছে কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব নিয়েছে। এখানে দেখো আছে কুচানো রসুন, এখানে আছে তোমার হলুদ, চিনি, পোস্ত, কাজু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। এখানে তেল তো আছেই। তো চলো, আমার মেয়ে আজকে দেখাবে অন্নপ্রাশনের পর। দেখো নাড়ুমুন্ডু মাথা চলে এসেছে, দেখো নেড়ু মাথায় অল্প অল্প চুল বেরাচ্ছে, এখনো সব তেমন চুল বেরায়নি। দেখো, তো তার জন্য একদম রেডি, একদম ডিম নিয়ে ডিম ভাপা করবে বলে যা সব ডিম ফেলে দিল। গরম গরম হাত দিও না, সব ডিম ফেলে দিল। চলো আমরা প্রথমে ডিমটা ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে ডিম ভাপা করছি। দেখো আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখো। তো সব ডিমই ছাড়ানো হয়ে গেছে, শুধু এটা ছাড়িয়ে নেবো তাহলে হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাবো আমি কি করে করছি ডিম ভাপা। একটা দারুণ স্বাদের হবে ডিম ভাপা, খেতে কিন্তু খুব ভালো হবে আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো চলো আমি করে নিই, ডিমটা ছাড়িয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। এদিকে দেখো আমার মেয়ে আমার কাছে দেখো বসে আছে। দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেল। চলো চলো এবার দেখি আমরা, চলো করি ডিম ভাপা। দেখো চলো কড়াই আমি তেল দিয়ে দিলাম। তো দেখো চলো আমি ডিমগুলো ভেজে নেবো। এখানে আমি উনুন জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। সব ডিমগুলো আমি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভেজে নেবো। আর দেখো আমার মেয়ে কেমন দেখছে, দেখো আমার রান্না দেখবে বলে দেখো বসে আছে রান্না দেখবে বলে। এখান থেকে যাবে না, এখানে বসে থাকবে, বসে বসে রান্না দেখবে। চলো ডিমগুলো আমি ভাজি। রান্নাটা ভালো হচ্ছে না। দেখো ডিমগুলো আমি ভাজছি। এতে দেখো আমি দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো ভালো করে ডিমগুলো আমি ভেজে নেবো। লাল করে ভেজে নেবো ডিমগুলো আমি। হ্যাঁ, রান্না ভালো হচ্ছে, রান্না ঠিক হচ্ছে, রান্না ভালো হয়েছে মা। হ্যাঁ, ও ভালো হয়নি, কি করে ভালো করবো আর? কোন মশলা দেবো, কোন মশলা দেবো, কোনটা দেবো ভালো করে বলো, বলো কোন মশলা দেবো বলো, বলো কোন মশলা দেবো। লবণ দেবো একটুখানি, লবণ দেবো একটু, না হলুদ দেবো? ভালো হচ্ছে না। এরপর কি দেবো মশলা, এরপর কি মশলা দেবো? হ্যাঁ বলো, কি মশলা দেবো, এরপর কি মশলা? দেখো এদিকে আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। দেখো এই ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল করে, দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার চলো ডিমগুলো আমি নামিয়ে নিই। দেখো আমি একটু দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো কটা রসুন। আর দেখো দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এটা। তাহলে ভালো করে ভেজে নেবো এটা আমি। ভালো করে ভেজে নেবো এটা আমি। দেখো এখানে আমি পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজের ক্যাপসিকামটা। আর আমার মেয়ে দেখো রান্না দেখছি বসে বসে, দেখো আমার শোনা, শোনা। হুম, হুম, হ্যাঁ। দেখো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। তেলটা আমি তুলে নেবো, তুলে এখানে রেখে দেবো। তারপর এটাকে আমি বেটে নিতে হবে কাজু আর পোস্তর সঙ্গে, কাজু পোস্তর সঙ্গে বেটে নেবো এটা আমি। চলো তুলে নিই।
দেখো এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি কাজুর সাথে, কাজু বাদাম দিয়ে আমি এই মশলাটা বেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুনের কোয়া ভালো করে বেটে নিয়েছি। এবার দেখো এখানে নিয়েছি আমি পোস্ত বাটা, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পোস্ত বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এতে আমি দেবো চিনি, দেখো দেবো এতে লবণ, দেখো দেবো হলুদ একটু, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটা মেখে নেবো আমি। এই মিশ্রণটা ভালো করে তৈরি করে নেবো আমি আগে। এতে আমি দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণ জল। চলো ভালো করে তৈরি করে নেবো মিশ্রণটা। দেখো এই মশলাগুলো আমি দুটো টিফিন বাক্সে দেবো, কারণ বেশি ডিম আছে ওর জন্য একটা ডিম মানে একটা বাক্সে আটবে না, দুটো বাক্সই ব্যবহার করতে হবে আমাকে। দুটো বাক্সে আমি দিয়ে দেবো। বাকিটা চলো পরে আমি দিয়ে দেবো, বাকিটা আগে ডিমটা দিয়ে দিই। দুটো ডিমটা আমি দিয়ে দেবো ভাগ করে ওকে। তো দেখো ডিমগুলো আমার একটা বাক্সে এঁটে গেছে। তো তার জন্য দেখো আমি একটা বাক্সে দিয়ে দেবো, তাহলে আমার সুবিধাই হলো, দুটো বাক্স তাহলে ব্যবহার করতে হবে না আমাকে। তার জন্য তুলো, এই বক্স থেকে তুলে আমি এই মশলাটা এতে দিয়ে দেবো আমি। তো দিয়ে দিই ভালো করে সমস্ত মশলাটা, তারপর দেখাচ্ছি তোমাদেরকে আবার। দেখো আমি এই বক্সের মধ্যে ভরে নিলাম সমস্ত মশলাটা আর ডিমটা। এবার দেখো ডিম ভাজা যে তেলটা সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে আছে কাঁচা সর্ষের তেল, সেটাও দিয়ে দেবো এর মধ্যে। দেখো এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এটা। চলো আমি টিফিন বক্সটা লাগিয়ে দেবো ভালো করে চেপে, যাতে জল না ঢুকে যায় কোনোভাবেই। চেপে লাগিয়ে দিলাম। এবার চলো কড়াইয়ে জল দিয়ে এটা আমি বসাবো। দেখো এখানে আমি জল বসিয়েছি কড়াইয়ে, জলটা বেশ গরম হচ্ছে। এদিকে চলো যে ডিমটা আমি তৈরি করলাম এখানে, এই টিফিন বক্সটা জলের মধ্যে আমি বসিয়ে দেবো। জলের মধ্যে বসিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি। এবার চলো আমি ঢাকা দিয়ে দিই এটা। চলো এটা বেশ 20 থেকে 25 মিনিট মতন হবে, তারপর তোমাদের নামিয়ে দেখাবো যে ডিম ভাপা কেমন হয়েছে। দেখো এটা আমি দরজা খুলে নিই চলো। দেখো এটা আমার হয়ে গেছে পুরো রেডি ডিম ভাপাটা। চলো আমি নামিয়ে নিই, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। দেখো ডিম ভাপা পুরো রেডি হয়ে গেছে আমার। দেখো আমি নামিয়ে নিয়েছি, দেখতে পেলে কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম গরম। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, কতটা মাখা মাখা হয়েছে। তো এটা গরম ভাতের সঙ্গে আমরা খাবো, দেখবে কতটা সুন্দর লাগছে। তো তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো এই রেসিপিটা তোমরা করে দেখো, দেখতে পেলে তোমরা খুব সামান্য উপকরণ দিয়ে আমি করে নিলাম। তো তোমরা এরকম ভাবে করে দেখবে, দেখবে কতটা সুস্বাদু লাগছে খেতে, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি আবার আসবো আরো অন্য ভিডিও নিয়ে, আজকে আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।